আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আবার একটা ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ড্রামাটির এক্সপ্লেইন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেশন দেয়। মুভির শুরুতে আমরা সুই নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একজন রিপোর্টার। সে তার বন্ধুর সাথে কথা বলছিল। তার বন্ধু তাকে বলে, তুমি ইন্টারভিউতে চান্স পাবে না। কিন্তু সুই বলে, কিন্তু সুইতা এতে কষ্ট না পেয়ে বলে, আমি এটাতে না পাই, অন্যটাতে তো পেয়েই যাব। এখানে আমরা জানতে পারি এই ইন্টারভিউটি শিয়ান নামের একজন প্রভাবশালী সিইও এর নেওয়ার কথা ছিল। এরপর আমরা শিয়ানকে দেখতে পাই। সে গাড়িতে করে যাচ্ছিল আর তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। সে তার মিটিং এর ইন্টারভিউ নিয়ে কথা বলছিল। সে জানায় যদি আগের নির্দিষ্ট মেয়েটি তার ইন্টারভিউ নেয় তবে সে ইন্টারভিউ দেবে। অন্য কেউ আসলে তাকে যেন ইন্টারভিউ এর যে প্রশ্নগুলি পাঠিয়ে দেওয়া হয় সে পরে উত্তর পাঠিয়ে দেবে, কিন্তু সরাসরি দেখা করবে না। সুই যখন ডিরেক্টরের সাথে কথা বলছিল, ডিরেক্টর তাকে জিজ্ঞাসা করে, আজকে তুমি এত সুন্দর করে রেডি হয়ে এসেছো কেন? কোথাও যাওয়ার আছে? সুই জানায় আজকে তার বয়ফ্রেন্ডের জন্মদিন, কিন্তু সে এও বলে যে যদি শিয়ানের ইন্টারভিউ এর সুযোগ পায় তবে সে জন্মদিনের পার্টি ক্যান্সেল করে দেবে। ডিরেক্টর তাকে সুখবর দেয় যে সে ইন্টারভিউ এর জন্য সিলেক্ট হয়েছে। সুই খুব খুশি হয় এবং বলে জন্মদিন তো প্রতি বছরই আসবে, কিন্তু এমন সুযোগ বারবার আসে না। শিয়ান একটি ব্যবসায়িক মিটিং এ যোগ দেয়। সেখানে সে অত্যন্ত গম্ভীর এবং পেশাদার। সে স্পষ্ট জানিয়ে দেয় পেশাদার সে সেখানে যাওয়ার আগে বাইরে থেকে আ আ সবকিছু পর্যবেক্ষণ করে। সে সেখানে দেখতে পায় যে ২ জন আম ব্যক্তি তার তার কর্মচারীকে তাদের আমাদের তার কোম্পানিতে দান করার জন্য বলছে। হ্যাঁ? সে আ এগুলো সব দেখে দেখার পর ভিতরে যায়। তারপর যে সে স্পষ্ট জানিয়ে দেয় যে তার কোম্পানিতে কাজ করতে হলে প্রফিট বা লাভের দরকার। তার কোম্পানি কোনো চ্যারিটি বা দানশীল সংস্থা নয়। যারা অযোগ্য তাদের সে সোজাসুজি বাদ দিয়ে দেয়। শিয়ানের অ্যাসিস্ট্যান্ট জানায় যে মিস্টার জ্যাং তাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেবেন। সুই যখন জানতে পারে শিয়ান একটি পার্টিতে যাচ্ছে, সে ইন্টারভিউ দেওয়ার আশায় সেই পার্টিতে পৌঁছে যায়। বৃষ্টির মধ্যেই সুই সেখানে অপেক্ষা করতে থাকে। পার্টিতে শুয়ে হঠাৎ পেট ব্যথা শুরু হয়। সে ওষুধ খাওয়ার জন্য পানি খুঁজছিল। তখন ইয়োবা নামের একজন তাকে পানি দিয়ে সাহায্য করে। সুই তাকে চিনে ফেলে কারণ তারা একই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। তারা একে অপরের ফোন নম্বর বিনিময় করে, যা দূর থেকে শিয়ান লক্ষ্য করে। শিয়ান তখনও জানতো না যে এই মেয়েটি ইন্টারভিউ দিতে এসেছে। পার্টি শেষে সুই বৃষ্টির মধ্যে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। শিয়ান তার গাড়ি নিয়ে সেখান দিয়ে যাওয়ার সময় সুইকে দেখতে পায়। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে সুইকে লিফট দিতে বা গাড়ির ব্যবস্থা করতে, কিন্তু সুই মনে করে অন্য কোনো অপরিচিত ব্যক্তি তাকে বিরক্ত করছে। তাই সে না দেখেই বলে, আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে আসবে, আমি তার সাথেই যাব। যখন জানালার কাছ নামে এবং সে শিয়ানকে দেখতে পায় তখন সে অবাক হয়ে যায়, কিন্তু শিয়ান এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। সুইয়ের বয়ফ্রেন্ড চলে এসেছে তাকে নিতে। সুই তার বয়ফ্রেন্ডের সাথে গাড়িতে উঠে গেল। সুই তার বয়ফ্রেন্ডের গাড়িতে উঠে গেল। এদিকে মিস্টার শিয়ের অ্যাসিস্ট্যান্ট আর মিস্টার শি দেখতে পাচ্ছে যে সুই তার বয়ফ্রেন্ডের গাড়িতে উঠে গেল। মিস্টার শিয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে বলছে যে সুই একজন ভালো রিপোর্টার, অনেক সুন্দরী, তার বয়ফ্রেন্ড থাকতেই পারে, তাই না? তখন মিস্টার শি তাকে বলছে যে তোমার আমার অ্যাসিস্ট্যান্ট না হয়ে সুইয়ের সাথে গল্প করা, ও তার সাথে গল্প করা উচিত। তখন মিস্টার শিয়ের অ্যাসিস্ট্যান্ট চুপ হয়ে গেল। এদিকে সুই লক্ষ্য করে তার বয়ফ্রেন্ডের আচরণ কিছুটা অদ্ভুত। পরে সুই তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কার কার সাথে ছিলে? তখন তার বয়ফ্রেন্ড তাকে বলে সে তার এক ফ্রেন্ডের সাথে ছিল। তখন সুই বলে যে তোমার ফ্রেন্ড যে পারফিউমটা ইউজ করে সেটা অনেক সুন্দর, তুমিও এই পারফিউমটা ইউজ করতে পারো। তারপর কথা বলতে বলতে তারা সুইয়ের বাড়ি পর্যন্ত চলে আসে। সুই বাড়িতে যাওয়ার পর দেখতে পায় যে সে তার ফোন তার বয়ফ্রেন্ডের গাড়িতে রেখে দিয়েছে। তারপর সুই তার ফোনের লোকেশন ট্র্যাক করে হসপিটালে যায় এবং সেখানে গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের সাথে আছে। সে মনে করে এই মেয়েটি তার ফ্রেন্ড, হয়তো বা ফ্রেন্ড, কিন্তু সে দেখে তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কিস করে, যা দেখে সুই স্তম্ভ হয়ে যায়। বৃষ্টির মধ্যে তার হাতের ছাতা পড়ে যায় এবং সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। এভাবে প্রথম পর্বের সমাপ্তি ঘটে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী পর্বের জন্য কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।